আপনি কি জানেন পাকিস্তানের ক্ষেতগুলোতে সোনা নয় বরং এমন সব ফসল ফলে যার দাম হয়তো আপনার গাড়ির চেয়েও বেশি। আর এই চাষ কোনো সাধারণ কৃষক করছেন না, বরং করছেন তারা যাদের কাছে এটি কোটি কোটি টাকার খেলা। নম্বর 1, ট্রাফল। এটি একটি অত্যন্ত দামি ছত্রাক বা ফাঙ্গাস যা মাটির নিচে জন্মায় এবং বিশ্বের সবচেয়ে দামি খাবারগুলোর মধ্যে অন্যতম। পাকিস্তানের গিলগিট ও বেলুচিস্তানের কিছু অংশে ট্রাফল খোঁজা বা হান্টিং এবং এর চাষাবাদ শুরু হয়েছে। এগুলো খুঁজে বের করার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হয়। 1 কেজি ট্রাফলের দাম হাজার হাজার ডলার পর্যন্ত হতে পারে। নম্বর 2, ওয়াইন গ্রেপস। পাকিস্তানে এই আঙ্গুর পানীয় তৈরির শিল্পের জন্য নয় বরং মূলত ড্রাই ফ্রুট হিসেবে এবং বিদেশে রপ্তানির জন্য চাষ করা হচ্ছে। বিশেষ করে বেলুচিস্তান ও পাঞ্জাবে উৎপাদিত এই আঙ্গুরগুলো আকারে ছোট এবং স্বাদে বেশ করা হয়। এর চাষের ট্রেলিস সিস্টেম, বিশেষ সার এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, যার ফলে প্রাথমিক খরচ কিছুটা বেশি হয়, কিন্তু শুকনো ওয়াইন গ্রেপস বা কিশমিশ বিক্রি করে প্রচুর মুনাফা পাওয়া যায়। নম্বর 3, অ্যাভোকাডো। এটি পাকিস্তানে নতুন হলেও দ্রুত বর্ধনশীল একটি ব্যবসা। বিশেষ করে করাচি, সিন্ধু এবং বেলুচিস্তানের স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে এর চাহিদা ব্যাপক হারে বেড়েছে। এছাড়া হোটেল ও রেস্তোরাঁ শিল্পেও এর প্রচুর চাহিদা রয়েছে। অ্যাভোকাডোর চারা বেশ ব্যয়বহুল এবং এর জন্য সঠিক তাপমাত্রা, উপযুক্ত মাটি ও সেচ ব্যবস্থার প্রয়োজন হয়। নম্বর 4, জলপাই বা জৈতুন চাষ। আন্তর্জাতিক বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে এবং স্বাস্থ্যের কথা বিবেচনায় একে গোল্ডেন প্রোডাক্ট বলা হয়। 1 একর জমিতে জলপাইয়ের খামার তৈরি করতে বেশ ভালো অঙ্কের বিনিয়োগ করতে হয়, কিন্তু একবার গাছ বড় হয়ে গেলে তা বছরের পর বছর ফল দেয় এবং প্রতি একর থেকে লাখ লাখ টাকা মুনাফা হয়। নম্বর 5, পেস্তা বাদাম। এর গাছের জন্য অত্যন্ত শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার প্রয়োজন হয়। একবার গাছ লেগে গেলে তা 50 থেকে 60 বছর পর্যন্ত ফল দিতে পারে। তবে শুরুতে নার্সারি, ভালো চারা, পানি ব্যবস্থাপনা এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণে প্রচুর খরচ হয়। বাজারে পেস্তার দাম অনেক বেশি এবং আন্তর্জাতিকভাবে এটিকে প্রিমিয়াম ড্রাই ফ্রুট হিসেবে গণ্য করা হয়। নম্বর 6, জাফরান। একে বিশ্বের সবচেয়ে দামি মশলা বলা হয়। পাকিস্তানের কিছু অংশে, বিশেষ করে গিলগিট বাল্টিস্তানে এখন এর চাষ হচ্ছে। প্রতিটি ফুল থেকে মাত্র কয়েকটি আঁশ বা সুতো পাওয়া যায়, যা হাত দিয়ে তুলে শুকাতে হয়। এতে পরিশ্রম ও খরচ দুটোই বেশি হয়। তবে 1 কেজি জাফরানের দাম লাখ টাকারও বেশি এবং আন্তর্জাতিক বাজারে এর চাহিদা সবসময়ই থাকে। নম্বর 7, কাঠবাদাম। পাকিস্তানের বেলুচিস্তান এবং গিলগিট বাল্টিস্তানে ব্যাপক হারে এর চাষ করা হচ্ছে। এটি একটি অত্যন্ত মূল্যবান ফসল এবং রপ্তানির মাধ্যমে এটি কোটি কোটি টাকার মুনাফা এনে দেয়। একবার গাছ লাগানোর পর তা বহু বছর ধরে ফল দিতে থাকে। নম্বর 8, খেজুর। এটি পাকিস্তানের অন্যতম প্রধান রপ্তানি ফসল। বিশেষ করে সিন্ধু ও বেলুচিস্তানে আজওয়া, মাবরুম এবং খালাসের মতো প্রিমিয়াম জাতের খেজুর চাষ হয়, যা আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি হয়। খেজুর গাছে ফল আসতে কয়েক বছর সময় লাগে, কিন্তু একবার ফল দেওয়া শুরু করলে তা বছরের পর বছর লাখ লাখ টাকার লাভ দেয়। নম্বর 9, ড্রাগন ফল। পাকিস্তানেও এখন এই ফলটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে করাচি, লাহোর এবং বেলুচিস্তানে এটি একটি সুপার ফ্রুট হিসেবে বিবেচিত হয় এবং স্থানীয় বাজারে এর দামও বেশ চড়া। ড্রাগন ফলের চারা কিছুটা ব্যয়বহুল এবং এর জন্য বিশেষ খুঁটি বা সাপোর্ট সিস্টেম, সঠিক তাপমাত্রা ও সেচের প্রয়োজন হয়। এই ফলের স্থায়িত্ব বা সেলফ লাইফ বেশি হওয়ায় এটি রপ্তানি করে বড় ধরনের লাভ করা সম্ভব।